আমি দিতে পারে। আল্লাহ বলে বান্দারে আমি আমার বান্দা বান্দিকে জাহান্নামে দেই না, বান্দা বান্দি নিজে জাহান্নাম নিয়ে নেয়। যখন বান্দা বান্দি নিজে জাহান্নাম চায় আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দিই। আপনি মনে করেন আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না, আপনি নিজেই জাহান্নাম টানলেন। কারণ হাত তুলে দোয়া করলে শুধু দোয়া হয় না, কর্মটাও বাবা অনেক সময় দোয়ায় পরিণত হয়। আজকে বাবা আপনাকে বলে দিয়ে যায়, আজকে আপনি দান করলেন, খয়রাত করলেন, এখন ওই বান্দা যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার নেকি আল্লাহর দরবারে আপনার নেকির খাতায় নেকিটা পৌঁছে যায়। এই জন্য কর্ময় অনেক সময় দোয়া হয়ে যায়। আজকে জগতের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে আল্লাহ তাবারাক তাআলা, আমাদের মনের মধ্যে একটা মেশিন ফিট করে দিয়েছে। কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কোনটা কাদা যুক্ত রাস্তা, কোনটা ঢালাই করা রাস্তা, কোনটা কাটা যুক্ত রাস্তা, কোনটা সরল রাস্তা, এইটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকের দিলের মধ্যে, অন্তরের মধ্যে এই মানসিকতা, মানবিকতা আমার আল্লাহ দিয়েছে। বাবারে আমরা জানার পরেও বুঝার পরেও আমরা যখন খারাপ পথে চলে, কাটার পথে চলে, তখন আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামটা আমরা নিজেই বরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, কোনটাই কোনটা আর নেই কোনটা আমরা বুঝতে পারি না? পারি না? আমরা পারে অন্যায় বোঝার পরও অন্যায় করে, তার মানে জাহান্নাম আমরা নিজে থেকেই নি। আল্লাহ তাবারাক তাআলা আমাদের জাহান্নামে দেয় না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আমি তোমাদেরকে তোমার বাপ মা চাইতো ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে, আমি বান্দাদেরকে জাহান্নাম দিতে চাই না। বান্দারা যখন নিজেই জাহান্নাম নিতে চায় আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিই। বেরাদার, আজকে জগতের মধ্যে আমরা কতদিন বাঁচবো আল্লাহ তাবারাক তাআলা নির্ধারিত করে দিয়েছে। কেউ ৪০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৮০ বছর, কেউ ১০০ বছর আল্লাহ নির্ধারিত করেছে। এই নির্ধারিত করার পরে এখন আমি যদি মনে করি আমি আজকেই মারা যাব, আমি আজকেই মারা যাব, কাল আর হবে না। এখন আপনি যদি বলেন হুজুর গো আপনি তো আরো ১ মাস, ২ মাস, ৬ মাস বাঁচতেন, তবে আজকে যদি আপনার মওত না লেখা থাকে আপনি কেমন করে মরবেন? বাবারে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে যেই সময় বান্দা বান্দির মওত হবে যে সময় লেখা থাকবে সেই সময় মওত হবে। ১ সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। কিন্তু কোন বান্দা বান্দি যদি নিজে থেকে মওত চায়, কেউ যদি ফাঁসিতে ঝোলে, কেউ যদি কারেন্টে হাত দেয়, কেউ যদি বিষ পান করে, কেউ যদি রেল লাইনে জান দেয়, কেউ যদি লরির চাকার তলায় পড়ে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার মওতটাকে আমি কবুল করে নিয়ে, কেননা আজকে সে মওত চেয়েছে, আমি আল্লাহ তাকে মওত দিয়েছি। বাবানি ভাইরাও, এই জন্য আজকে আমাদের কর্ম যেমন হবে তেমনি আমরা ফল পাবো। আমরা যদি ভালো কাজ করি আমাদের দ্বারা ভালো হবে, আর যদি আমরা যদি খারাপ কাজ করে আমাদের বাবা খারাপই হবে। আহারে আজকে জগতের মধ্যে যতদিন চলাফেরা করব, জগতের মধ্যে যতদিন আমরা হায়াতে থাকবো, জিন্দা থাকবো, জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমরা নবীকে মহব্বত করে আপনার দুনিয়াতে রইব। নবীকে ভালো না বাসিলে, আজকে নবীর প্রতি মহব্বত না থাকিলে, নবীর মাহফিলে যদি না যা, জাহান্নামের ভয় যদি না থাকে, কবরের ভয় যদি না থাকে, আমাদের জীবন পরিবর্তন হবে না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা মসজিদের সেক্রেটারি পরিবর্তন করে, আজকে আমরা মসজিদের ক্যাশিয়ার পরিবর্তন করে, আজকে মডেল আমরা পরিবর্তন করে বলে এই মডেল ভালো না, এই সেক্রেটারি ভালো না, আমরা মসজিদের ইমাম পাল্টিয়ে দিয়ে আমরা ইমাম পরিবর্তন করে বলে এই ইমাম ভালো না।
পরিবর্তন করি কি করি না? আরে বাবা, ইমাম তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, বর্তমানে 5 বছর পর পর আমাদের ভোট আসে দেশের মধ্যে, আমরা সরকার পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু বাবা আজকে অপরকে পরিবর্তন করার চেষ্টা করেই চলেছেন। কখনো কে নিজে ভেবেছে যে আজকে আমার জীবনটা পরিবর্তন করি? ভেবেছে? আজকে অপরকে পরিবর্তন করার চেষ্টায় রয়েছে, কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টাই না। বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনার জীবন তখনই পরিবর্তন হবে যখন নবীর প্রতি মহব্বত থাকবে, কবরকে ভয় করিবে, জাহান্নামকে ভয় করিবে, তখন আপনার জীবন পরিবর্তন হবে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন বাবা হাজির হয়ে গেল, শেষ জীবন পর্যন্ত আমার নবীজি ওই মদিনাতে জীবন যাপন করেছিলেন। একদিন হঠাৎ করে মক্কার কথা মনে পড়েছে। মক্কা আমার নবীর জন্মভূমি, আমার নবীজির জন্মভূমি মক্কায়। 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দের সোমবারের দিন আমার নবীজি মক্কা নগরে এসেছিলেন, মক্কা শহরে এসেছিলেন। মক্কা শহরে আসার পরে আমার নবী সেজদায় রত হইয়া ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি মক্কা ছেড়ে মদিনায় এসেছে, আর মদিনায় আসার পরে মক্কা বাবা স্মরণ হয়েছে। এখন আমার নবীজি আবু বকরকে ডাক দেয়, বলে আবু বকর, আজকে ওই মক্কা শহরটা বড় মনে পড়ে, আজকে আমার মায়ের ঘরটা খুব মনে পড়ে, আজকে আমার দাদার কথা খুব মনে পড়ে রে, আজকে মক্কায় আমি একবার যাইতে যাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মক্কা আপনার দুশমনের অভাব নাই। এই সত্য কিছুদিন হইল মক্কা থেকে মদিনায় এসেছে, অতএব এখন যদি আপনি মক্কায় যান তবে আপনাকে পাকড়াও করবে, আপনাকে ঘেরাও করে নেবে, আপনার প্রতি জুলুম করবে। ইয়া রাসূলুল্লাহ, এখন মক্কায় যাওয়ার কোনো দরকার নাই। আহারে আমার নবী বলে, আবু বকর, আমি ওই মক্কার কথা ভুলতে পারি না। হ্যাঁ বাবা, মানুষ জীবনে 3টা জিনিস কখনোই ভুলতে পারে না, মরা পর্যন্ত ভুলতে পারে না, হায়াত থাকা পর্যন্ত ভুলতে পারে না। ওই 3টা জিনিস হলো, 1 নম্বরে হলো মওত, 2য় নম্বর হলো পিতা মাতা, আর 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কথা কখনোই ভুলতে পারে না, এই 3টা স্মৃতি কখনোই ভুলতে পারে না। এই 3টা জিনিস মানুষের জীবন থেকে কখনোই মুছে যায় না। যতই টাকা পয়সা বলা হোক না কেন, যতই বড় লোক হোক না কেন, যতই ধনী হোক না কেন, এই 3টা কথা কখনোই ভুলতে পারে না। আমার মা বোনেরা নিজের জন্মস্থান ছাড়িয়া, নিজের মা বাবার ঘর ছাড়িয়া, ভাইদেরকে ছাড়িয়া অপর গ্রামে এসে বসবাস করে, পরের বেটাকে আপন করে নেয়, পরে বাড়িটাকে বাবা আপন করে নেয়, অন্যের গ্রামটাকে আপন গ্রাম করে নেয়। তাই বলে এটা নয় ওই বাবা ওই মা জননীরা নিজের বাবার গ্রামকে ভুলে গেছে, না না, যতদিন পর্যন্ত মায়েরা জীবিত থাকে ততদিন পর্যন্ত পিতা মাতার গ্রামকে ভোলে না, নিজের জন্মস্থানকে ভোলে না। বাবজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা বলে, ওগো আবু বকর, আজকে মক্কায় একবার যাইতে হবে, চলো চলো একবার মক্কাতে যাই। আবু বকর বলে, নবী গো, আমি আবু বকর আপনাকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন এই সময় মক্কায় যাবেন না, কারণ মক্কায় একবার প্রবেশ করিলে আবু জাহেলের সৈন্যরা আমাদেরকে ছাড় দেবে না। কিন্তু বাবাজি ভাইরা, আমি জানি যে আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান হানি কেউ করতে পারে না।
আল্লাহ যাকে বেইজ্জত করে তার যতই টাকা পয়সা থাক না কেন তাকে সম্মান দিতে পারে না। আল্লাহ যাকে হায়াত দেয় কেউ তাকে মারতে পারে না। আর আল্লাহ যাকে মওত দেয় তাকে কোটি কোটি টাকা খরচ করেও জিন্দা রাখা যায় না। বাবজি ভাইরা, আবু বকর যখন এই কথা বললেন, নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে নববীতে বসে আছে। এবার আবু বকর নিজের কাজে যেন আপনার ব্যস্ত হয়ে গেছে। আমার নবী যে গোটে গোটে পায়ে মক্কায় যেন হাজির হয়ে যায়। আহারে আমাদের যুবক ভাইরা আজকে দেশ থেকে বিদেশে কাজকর্ম করে, আজকে 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর বিদেশে থাকে। আর বিদেশে থাকার পরে যখন নিজের মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, সন্তানাদের কথা মনে পড়ে, গ্রামের বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, গ্রামের কথা যখন মনে পড়ে তার মনের মধ্যে একটাই চিন্তা আসে, রোজগারের আর দরকার না, যেমন করে হোক বাড়ি যাইতে হবে। হ্যাঁ বাবা, লকডাউনের সময় এত কষ্ট মানুষের হয়েছে, তবুও বাবা পায়ে হেঁটে হেঁটে 1000-1500 কিলোমিটার কষ্ট করে নিজের বাসভবনে এসেছে। না সে নাই, যদি জন্মভূমি না হইতো, মোহাম্মত যদি না থাকতো, তবে ওইটাও ভারতবর্ষ, এটাও ভারতবর্ষ, তবে এখানে থাকলে কি ক্ষতি, তাই না? 2 বছর 5 বছর থাকলে কি ক্ষতি? কিন্তু বাবা যখন বিদেশে থাকিয়া বিপদে পড়ে, তখন সন্তানেরা যুবকেরা বাড়ির দিকে আপনার লক্ষ্য করে, কেন নিজের জন্ম স্থানে যে শান্তি পাওয়া যায় পৃথিবীর কোন কর্নারে পাওয়া যায় না। বাবাজি ভাইরা, আমার নবী যে মক্কায় যখন প্রবেশ করলে, মক্কায় প্রবেশ করার পরে আমার নবী যে মা আমিনার ঘরে বসিয়া বসিয়া মায়ের কথা মনে করে আমার নবী যেন অঝর নয়নে কান্না করে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে।
বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে বসে বসে মায়ের জন্য কান্না করে, মা গো আজকে তুমি যদি জগতের মধ্যে থাকতে আজকে মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে হইতো না। এ বেরাদার, আমার নবী অঝর নয়নে কান্না করে। এইদিকে আবু জাহেল খোঁজ পেয়েছে, খবর পেয়েছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মা আমিনার লাশ পুনরায় মক্কায় এসেছে। সৈন্যদের বলল, সৈন্যরা রে আজকে বাংলাদেশের বর্ডারের মতো করে তোরা সারা মক্কাটাকে ঘেরাও করলে, যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন মক্কা থেকে আর মদিনায় যাইতে না পারে। যেমন করে হোক ওই মুহাম্মদকে কতল করে দিতে হবে। আজকে মুহাম্মদকে যে কতল করতে পারবে তাকে 70টা উট উপহার দেওয়া হবে। এবার বেরাদার, আজকে যেমন বাংলাদেশের বর্ডার আমাদের ভারতবর্ষ সরকার ঘেরাও করেছে যাতে কেউ ওদিক থেকে আসতেও না পারে, এই দিক থেকে যাইতেও না পারে, ওই রকম বাবা সৈন্যরা মক্কা নগরটাকে ঘেরাও করে নিয়েছে। আমার নবী যে এবার যেন খবর পেয়ে গেল যে মক্কা থেকে বার হওয়ার আর রাস্তা নাই, রাস্তা আর নাই। আমার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বললেন, আল্লাহ গো আজকে এই বিপদের সময়, আজকে এই কাফেরদের কাছ থেকে বেঁচে মদিনায় যাওয়ার সময় আমাকে যে হেল্প করবে, সহযোগিতা করবে, আমি নবী তাকে সঙ্গে করে লইয়া জান্নাতে যাব। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মসজিদে এসেছে, যার মসজিদে আসার পরে দেখা যায় সবাইকে, কিন্তু আমার নবীজিকে দেখা যায় না। আবু বকর চিন্তা করে, আল্লাহ গো আমার নবী কোথায় গেল, নবীজিকে কেন দেখা যায় না। চারিদিকে খোঁজাখুঁজি করলে কিন্তু নবীজিকে খুঁজে পাওয়া গেল না। এইদিকে আবু বকর চিন্তা করে, আল্লাহ গো আমার নবী সোনার মদিনা থেকে মক্কায় যাইব বলতেছিল, আমার নবী হয়তো মক্কায় চলে গিয়েছে। বর্তমান জামানা হইলে মাওলানাকে যদি খুঁজে পাওয়া না যায়, যদি মসজিদকে খুঁজে না পাওয়া যায়, যদি বাবাকে খুঁজে না পাওয়া যায়, সন্তানকে যদি খুঁজে না পাওয়া যায়, শুধুমাত্র পাসওয়ার্ডটা খুলতে হয়। বুঝতে পারলেন না? শুধু পাসওয়ার্ড খুলতে হয়, মানে মোবাইলের যতই শিক্ষিত হোক না কেন তাকে টিপসই লাগে। এখন বর্তমানে মানে এখন শুধু কোম্পানি যতই শিক্ষিত হন না কেন এমন বেড়া জালে আপনাকে ফেলে রেখেছে, তারা আপনাকে মূর্খই মনে করে। এই জন্য টিপ না দিলে আপনার মোবাইল খুলবে না। হ্যাঁ বাবা, বর্তমানে জওয়ানেরা, বর্তমানে মা বোনেরা, আপনার খাইতে গেলেও মোবাইল লাগে, শুইতে গেলেও মোবাইল লাগে, ঘুম থেকে উঠলেও মোবাইল লাগে। কারণ আপনার ঘুমাতে গেলে মোবাইল দেখতে হবে, আর ঘুম থেকে উঠে আল্লাহ বিল্লাহ তো দূরের কথা, আগে মোবাইলটা দেখবো কে ফোন করেছে, কয়টা বেজেছে। কথা বুঝলেন না? হ্যাঁ, কয়টা আপনার বেজেছে। বাবারে আজকে আমরা মনে করি মোবাইল আমরা চালাই, কিন্তু আপনি হয়তো জানেন না মোবাইলে আপনাকে চালায়। কি বুঝলে? মোবাইলে আপনাকে চালায়, কারণ আপনাকে না পাইলে মোবাইলের মন খারাপ হয় না। মোবাইলের যতটা চার্জ থাকে ততটাই থাকে, ফোন আসার যতটা থাকে ততটাই থাকে, কিন্তু মোবাইল যদি আপনার কাছে না থাকে আপনার খাইতে মন যায় না, কাজের মধ্যে এনার্জি আসে না। আজকে মোবাইল না থাকলে আপনার মনটা ভালো করে না। ঘরের মধ্যে মোবাইল থাকলে, আপনি বাইরে থাকলে কখন ঘরে যাইবেন আর মোবাইলটা নিবে, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকে। এখান থেকে বোঝা যায় মোবাইলকে আপনি চালান না, আপনাকে মোবাইলে চালায়। বাপজি ভাইরা, এখন আমাদের সন্তানাদি বাপ মা ভাই যদি ইমাম মৌলবি যদি না থাকে, আমরা শুধুমাত্র মোবাইলটা ঘোরাই, হ্যালো বললো কোথায় আছো, বলে অমুক জায়গা আছে, বলে তাড়াতাড়ি আসো। কিন্তু বাবা তখন ম্যাগনাইটের সাহায্য ছিল না, তখন বাবা
মোবাইলের সাহায্য ছিল না, অন্তরের একটা কানেকশন ছিল। আবু বকর বুঝে গিয়েছিল আমার নবী মক্কায় চলে গেছে। এবার আমার আবু বকর চিন্তা করে, আল্লাহ আজকে নবীজি একাই মক্কায় গিয়েছে, যদি আবু জাহেল দলবল সৈন্যরা যদি আমার নবীকে ঘেরাও করে, আমার নবীকে নিয়ে আসার মতো কেউ না। আবু বকর ছুটতে ছুটতে মক্কার দিকে যেন আপনার অগ্রসর হয়ে গেল। বাবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পড়ে তো আর একবার উঠে, কারণ রাস্তার দিকে আর খেয়াল নাই, নিজের জীবনের দিকে আর খেয়াল নাই, চোখের দিকে খেয়াল নাই, আপনার তীরবল্লমের দিকে খেয়াল নাই, শুধুমাত্র একটাই খেয়াল আছে, আমার নবীর কাছে আমাকে পৌঁছাতে হবে। এবার বাবাজি ভাইরাও, যখন আবু বকর মক্কায় আপনার প্রবেশ করতে যাবে, দেখবে শত শত সৈন্য আপনার দাঁড়িয়ে আছে। এবার বলতে আবু বকর কোথায় যাবা? যারা দাঁড়িয়ে আছে তারা বলছে আবু বকর কোথায় যাবা? আবু বকর বলছে আমার নবীকে নামার জন্য যাব। এবার সৈন্যরা বলল আবু বকর তোমাকে একটা লাস্ট বারের মতো সুযোগ দিছে, কারণ এই মক্কার ঢোকার পারমিশন আছে কিন্তু বাহির হওয়ার পারমিশন না। এই আবু বকর তুমি যদি একা মক্কা থেকে বার হয়ে মদিনায় যাও, তোমাকে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি নিয়ে যেতে চাও তবে দুইজনকে কতল করা হবে। আবু বকর বলে আগে আমাকে যাইতে দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে গেলে, এবার মক্কা তো বাবা ছোট জায়গা নয়। আমার আবু বকর চিন্তা করে আমার নবীজিকে পাওয়া গেলে একটা জায়গায় পাওয়া যাবে, যেটা হলো মা আমিনার ঘর। কেন না আজকে আমার নবীজির মন খারাপ হইলে, আমার নবীজির মনটা যদি খারাপ থাকে, তবে মা আমিনার ঘরে গিয়া আরাম করে, ওই জায়গায় গিয়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, দোয়া করে। বাবা আমাদের মন খারাপ হইলে, আজকে আমরা বর্তমানে পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আজকে আমাদের মন খারাপ হইলে চায়ের দোকানে গিয়ে বসে আড্ডা দিয়ে, আজকে আমাদের মন খারাপ হলে আমরা গাছের তলায় গিয়ে বসে। কিন্তু যারা মুমিন হয় রে, তাদের মন যদি খারাপ হয়, একটা যাই নামাজ নিয়া আল্লাহর ইবাদতে তারা ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজে ভাইরা আমার মায়েরও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা আমিনার ঘরে পৌঁছালে, আর যেমন মা আমিনার ঘরে পৌঁছানো দেখছে যেন আমার নবীজি বসে আছে। আবু বকরকে যেমনই দেখেছে অমনি যেন আমার নবীজি দণ্ডায়মান হয়েছে, মানে দাঁড়িয়ে গেছে। আবু বকরকে বলছে আবু বকর আমি আজকে এই সময়ে মক্কা নগরে আছি আমার মায়ের ঘরে, এটা তুমি কেমন করে জানলে? আবু বকর বলে নবী গো, আমি আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে নবী গো, কারণ হইল আমি চোখ বন্ধ করিলে আপনি কোথায় আছে আমি জলজল করে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত যদি করে, যদি ভালোবাসা থাকে, আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। কেন না একজন মা সন্তান বিপদে থাকলে বুঝতে পারে, সন্তানকে আঘাত লাগলে বুঝতে পারে, সন্তানকে খিদে লাগলে বুঝতে পারে, সন্তানের জ্বর জ্বালা হইলে বুঝতে পারে না, পারে না? সন্তান যখন বাচ্চা ছিল, সন্তানকে ক্ষুধা লাগলে মা দুগ্ধ পান করাইতো, তখন তো বাচ্চা বলতে পারতো না মা খিদে লেগেছে খাবার দাও, বলতে পারতো? সন্তানের পেটে যন্ত্রণা, হাউমাউ করে কান্না করে, ডাক্তার বলতে পারে না, বাবা বলতে পারে না, গ্রামবাসী বলতে পারে না, কিন্তু মা বলে দেয় সন্তানের কি অসুবিধা হয়। কারণ মায়ের সঙ্গে শুধুমাত্র রক্তের সম্পর্ক নাই রে বাবা, কারণ মায়ের সঙ্গে শুধুমাত্র আপনার আত্মীয়তার সম্পর্ক নাই রে বাবা, মায়ের সঙ্গে সন্তানের দিলের কানেকশন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের ক্ষয়ক্ষতি হলে, সন্তানের বিপদ আপদ হইলে সবার আগে মা জানতে পারে বাবারে। এই জন্য মহব্বত মা সন্তানকে করে, এই জন্য
জানতে পারে। অতএব আবু বকর বলছেন নবী গো আমি আপনাকে মহব্বত করে প্রেম ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে আমি চোখ বন্ধ করিলে আপনাকে আমি দেখতে পাই। আমার আবু বকর যখন এই কথা বললে আমার নবীজি বলতেছে আবু বকর এই জন্য আমি তোমাকে সর্বদা সর্বক্ষণ কাছে কাছে রাখি। আর আবু বকর আমি নবী তোমাকে কথা দিলাম যে আমি নবী যেই দিন জান্নাতে যাব সেই দিন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না, কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারবে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলছেন নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আবু বকর বলে নবী গো আজকে আমি আবু বকর আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি যে আপনি ছাড়া আমি কিছুই বুঝি না। আমার নবী বলে আবু বকর আজকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আবু বকর বলে নবী গো আজকে সৈন্যরা কাফেররা যেইভাবে ঘেরাও করেছে আমরা বাহার হয়ে যাইতে পারবো না। আমার নবী বলে আবু বকর আজকে আমার গায়ের চাদরখানা তোমার গায়ে জড়ায়া নাও আর আমাকে তুমি কোলে নিয়ে নাও। আবু বকর বলে নবী গো আজকে আপনাকে এত বড় আমি আবু বকর কেমন করে নিয়ে যাব? যদিও আমি নিয়ে যেতে পারি গো নবী তবুও আপনাকে তারা দেখতে পাবে। আমার নবী বলে আবু বকর শোনো, কোলে নেওয়ার কাজটা হলো তোমার, আর 6 মাসের শিশু বাচ্চা করে দেওয়ার কাজটা হলো আমার আল্লাহ। কোলে নেওয়ার কাজ তোমার আর ছোট্ট শিশু বানিয়ে দেওয়ার কাজ হলো আমার আল্লাহর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চাদরখানা লইয়া গায়ের মধ্যে জড়ায় নিল আর আমার নবীজিকে যেন বাবা কোলের মধ্যে নিয়ে নিল। আর যেমন কোলের মধ্যে নেওয়া নবী যেন 6 মাসের শিশু সন্তান হয়ে গেছে। আবু বকর আমার নবীজিকে লইয়া এবার মক্কা থেকে মদিনায় যাবে। যেমন সৈন্যদের সম্মুখে গেছে অমনি সৈন্যরা বলছে আবু বকর তোমার নবী কোথায়? তুমি একাই কেন যাও? তোমার নবী কি ভয় পেয়ে গেছে? আবু বকর বলে কাফেরের দলেরা আমার নবী ভয় পায় না, আমার নবী যে আমার সঙ্গে আছে। বলে কই তোমার নবী? বলে আমার কোলে।
এখন কাফেরেরা বলছে পাগল পেয়েছে নাকি, আমরা কে পাগল মনে হয়েছে? হ্যাঁ, অত বড় তরু তাজা জুয়ান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার কোলে আছে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। এখন বলতে আছে আবু বকর, আমরা জানতাম মুসলমানেরা মিথ্যা বলে না, নবীর সঙ্গ যারা নিয়েছে তারা কখনো মিথ্যা বলে না, যারা কালিমা পড়েছে তারা কখনো মিথ্যা বলে না। কিন্তু আবু বকর জানের ভয় সবার আছে, আজকে আবু বকর তুমিও মিথ্যা বলতে শুরু করেছ জীবনের ভয়ে, প্রাণের মায়ায়। আবু বকর মিথ্যে হাসি দিয়া বলে, কাফেরেরা শোনো, আমার কোলে নবী আছে, যদি তোমাদের বিশ্বাস না হয় তবে তোমরা একবার দেখতে পারো, নইলে আমারও পথটা তোমরা ছাড়ো। কাফেরেরা বলতে আবু বকর কত বড় আমরা নিষ্ঠুর নয়, কত বড় আমরা বোকা নয় যে আমরা তোমার কোলে দেখতে যাব। আমরা প্রকাশ্যে বুঝতে পারছি তোমার কোলে কেউ নাই, নবী নাই, মক্কা নগরে নবী আছে, এটা বুঝে গেছে। যাও আবু বকর যাও, আমি বুঝে গেছি তুমিও মিথ্যা বলতে শুরু করেছ। যেমন এই কথা বলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে যেন আপনার মদিনার দিকে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পরে আবু জাহেল ছুটতে ছুটতে আসিয়া বলতেছে, সৈন্যরা এই দিক দিয়ে নবী গেল। বলেন না, কই যায়নি তো। বলে গেছে। বলে আমি বলছি এই দিক দিয়ে নবী গেছে। বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা বুঝতে পারলাম না, আপনি কেমন করে বুঝতে পারলেন? আবু জাহেল বলছে, শোনো রে, আমি নবীকে জানি চিনি কিন্তু মানি না। আজকে নবীর গা থেকে যে মেশকে আম্বারের খুশবুটা বের হয়, ওই মেশকে আম্বারের খুশবুটা আমি পেয়েছি। কাফেরেরা, সৈন্যরা শোনো, তবে এই জায়গা দিয়ে কে গেছে একবার বলো। বলে আবু বকর গেছে। বলে আবু বকরের কাছে কি কেউ ছিল? বলে কেউ ছিল না, তবে আবু বকর বলছিল যে আমার কোলে নবী আছে। আবু জাহেল বলতেছে, কত দূর গেল? বলে এতক্ষণ হাফ রাস্তা চলে গেছে। এবার বাবা আবু জাহেল বলতেছে, কি ভুল করেছো? ওই আবু বকর যে বলেছিল আমার কোলে নবী আছে, ওর কোলে নবী ছিল, কারণ মুসলমানেরা কখনো মিথ্যা বলে না। বলে হুজুর, আমরা বুঝতে পারলাম না যে একজন তরু তাজা যুবক, একজন 6 মাসের শিশু সন্তান কেমন করে হইতে পারে, আমরা বিশ্বাস করি না। এবার আবু জাহেল বলতে যে, শোনো রে, যেই নবী চন্দ্রকে দুখণ্ডিত করতে পারে, যেই নবী জড়বস্তু গাছকে এক জায়গা থেকে অপর জায়গা আপনার পৌঁছে দিতে পারে, যেই নবী অন্ধকে চোখ ফিরে দিতে পারে, যেই নবী বোবাকে কথা বলে দিতে পারে, যেই নবী সাপের বিষকে তুতুর মাধ্যম দিয়ে পানি করে দিতে পারে, ওই নবী জওয়ান যুবক থাকি 6 মাসের শিশু সন্তানকে হইতে পারে না। যেই কোলে আবু বকরের কোলে যে 6 মাসের শিশুটা ছিল, ওটা আসলে শিশু নয়, ওটাই ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে মদিনায় যখন প্রবেশ করেছে, আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মদিনা রে, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত মক্কার মানুষেরা আমাকে মেনে না নিবে, মক্কার মানুষেরা ভালোবেসে আমাকে না ডাকবে, মক্কার মানুষেরা যতদিন পর্যন্ত নবী নবী না করবে, ততদিন পর্যন্ত সোনার মদিনা ছাড়িয়া আমি মক্কা নগরে যাব না। কেননা মদিনায় যে শান্তি পাওয়া যায়, মক্কায় সেই শান্তি পাওয়া যায় না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, আজই মদিনায় শুয়ে আছে
যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে তবু মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় থাকে আজকে ইসলামের প্রচার ও প্রসার করিলেন। আমার নবী যে 63 বছর জীবন যাপন করার পরে আমার ওই নবী যে অসুস্থ হইয়া বিছানাগত হয়েছিলেন। আরে আজকে আমরা অনেকে বলে যারা জগতের মধ্যে পাপ করেছে গুনাহ করেছে আজকে জগতের মধ্যে যারা অন্যায় করেছে তারা অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকে তাদেরকে আল্লাহ রোগবালা দেয় বলে কে বলে না জি। কিন্তু আমার নবীজি বলে দিয়েছে হ্যাঁ আমার উম্মাত উম্মাতিরা শোনো রে যারা পাপ করে গুনাহ করে যারা অন্যায় করে আল্লাহ তাদেরকে রোগবালা দেয় না আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে যাকে মহব্বত করে আল্লাহ তাবারাক তাআলা তাকে বেশি বেশি রোগবালা দেয়। কারণ আমার নবী